হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। তো এই যে বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম তোমাদের কাছে। আর বন্ধুরা, আজকের এই নতুন ব্লগটি তোমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি দেখার মাঝপথে বা শেষের দিকে লাইক করবে। শুরুতে লাইক একদমই করবে না, সেই লাইক কিন্তু থাকে না, উঠে যায়। তো চলো বন্ধুরা, এবারে ভিডিওর মধ্যে আসা যাক। তো দেখলেই সকালে কিন্তু প্রথমেই আমি এসেই কাঠবাদামগুলো ছাড়িয়ে নিয়েছি, রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন বানাবো সকালের ব্রেকফাস্ট। তো সকালের সমস্ত কাজ, পুজো, স্নান সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সকালের ব্রেকফাস্টে কী হবে চলো বলা যাক। তো রুটি বানাবো, আটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছু পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আর এর সাথে সয়াবিন দিয়ে একটা সবজি বানাবো। তো প্রত্যেক দিন এখন সকালটা আমার তাড়াহুড়ো লেগেই রয়েছে। তো এই যে বাবুর ডিউটির জন্য সকালে প্রত্যেকটা দিন আমার খাবার তাড়া। আর ওদিকে দেখলে বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি আলু পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর এখানে সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে সয়াবিনটা যদি সেদ্ধ করে রান্না করি তাহলে কিন্তু সয়াবিনটা অনেকটা নরম হয়। আর আটাটা কিন্তু রেখে দিয়েছি, এখনও পর্যন্ত মাখা হয়নি। তো ভাবছি সবজিটা আগে আমি এদিকে বসিয়ে দিই, সবজিটা যে টাইমে সেদ্ধ হতে থাকবে সেই সময়ে আমি আটাটা মেখে নেব। আর আজকে কিন্তু একদমই কোনো রকম মশলা করছি না, কাটা মশলা দিয়ে কিন্তু আমি সবজিটা বানিয়ে নিচ্ছি। আর এরকমভাবে সয়াবিন আলুর সবজি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। রুটির সাথে তো একেবারেই জাস্ট জমে যাবে। আর এই যে দেখো বন্ধুরা, এখন আমি আলু পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি সয়াবিনটাকে দিয়েও কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব। আর যত কষিয়ে নেব তত কিন্তু তরকারির টেস্ট হবে। তো এর মধ্যে দেখো আমি কিন্তু টমেটো দিতে একদমই ভুলে গেছি। তো কী আর করবো, টমেটোটা দেখো কেটে এর উপরে দিয়ে দিয়েছি। তো যখন এটা কষাবো, সেদ্ধ হবে, তখন কিন্তু টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। তরকারিটা কষিয়ে নিয়ে এখন আমি জল দিয়ে দিয়েছি, এখন সেদ্ধ হতে থাকবে। আর সেই সময়ের মধ্যে আমি দেখো আটাটাকে মেখে নেব। তো বন্ধুরা, এই যে দেখো একদম আটা মেখে সব কিছু রেডি করে নিয়েছি। আর পাশে কিন্তু দুধ গরম হচ্ছে সোনাদের জন্য। আর অফ ক্যামেরায় কিন্তু সবজিটাও হয়ে গেছে, দেখো এই যে নামিয়ে রেখেছি। আর সবজিটা কিন্তু বেশ গরম গরম সবজি। তো এখন কিন্তু ঢেকে রেখে দেবো, দিয়ে রুটিটা বানিয়ে নেব। এখন প্রত্যেকটা দিন সকালটা খুব তাড়াহুড়ো করে কাটছে, তবে কাটলেও কিন্তু একদিক থেকে আমার সুবিধাই হচ্ছে, কাজগুলো ঝটপট করে হয়ে যাচ্ছে, আবার ব্রেকফাস্টটাও বা রান্নাটা বলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন রুটি বানাচ্ছি। তো বাবু কিন্তু সকালে রুটি সবজি খেয়ে বেরিয়ে যাবে, আমিও একটা রুটি খেয়ে নেব। আর সোনারাও কিন্তু ঘুম থেকে উঠে দুধ রুটি খেয়ে নেবে। তো একদিকে কিন্তু আমার বেশ ভালোই হচ্ছে। তো এরপরে কিন্তু দুপুরের রান্নাটা আমি বেশ আরামসে করতে পারবো। তো এই যে বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো বাবুকে এখন খেতে দিয়ে দিচ্ছি। তো সাথে কিন্তু আমিও খেয়ে নেব। আর দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু এখনও বিছানা পড়ে রয়েছে, মশারি ঝুলছে বিছানায়। তো সোনারা কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। তো সোনাদের কিন্তু উঠতে এখনও প্রায় 1-1.5 ঘন্টা লেট আছে, কেননা ঘড়ির কাঁটায় এখন এই সবে 8:30 মতো বাজে। তো বাবুর ডিউটির তারা, ও এখন খেয়ে কিন্তু বেরিয়ে যাবে। তো ও বেরিয়ে গেলে কিন্তু অনেকটাই আমি আরাম পাবো। কি বলতো, সকাল থেকে সংসারের কাজ, এই ব্রেকফাস্ট বানাতে হবে, ওর ডিউটি আছে, ডিউটি যাবে, আমাকে সেটা টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, এটার একটা তাড়াহুড়ো বেঁধে থাকে। তো ও যখন খেয়ে ডিউটিতে বেরিয়ে যায় তখন আমার নিজেকে একটু ফ্রি লাগে, রিল্যাক্স পাই আর কি। তো এই যে দেখো দুজনে বসে কিন্তু এখন সকালের ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি। নিজেদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে কিন্তু সোনাদের খাবারটাও রেডি করব। তো সোনারা, তোমরা তো জানো যে সোনারা দুধ রুটি খেতে প্রচণ্ড ভালোবাসে। আর আমি কিভাবে খাওয়াই তোমরা নিশ্চয়ই আমার অনেক বন্ধুরা এর আগেও দেখেছো। এই যে দেখতে পাচ্ছ রুটিগুলো আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। রুটির গায়ে যে শুকনো আটার গুঁড়োটা লেগে থাকে সেটা কিন্তু ধুয়ে যাবে। এর মধ্যে কিন্তু এখন আমি গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম। তো সোনারা উঠলে কিন্তু এই দুধ রুটিটা খেয়ে নেবে আর চটকে মেখে খাইয়ে দেবো। ওরা খেতেও কিন্তু বেশ ভালোবাসে। তো এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। তো রুটি বানানোর পরে কিন্তু গ্যাসটা বেশ ভালোই নোংরা হয়। গ্যাস ওভেনটা আমি এখন সুন্দর করে মুছে নেব, তার সাথে কিন্তু বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। রান্নাঘর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ততই কিন্তু রান্নাঘরে আসতেও ভালো লাগে আর নিজেরও ভালো লাগে। আর তাছাড়া আজকে বিকেলে ভাবছি একটু ক্যান্টিনে যাব, আমাদের ওই ক্যাম্পে। তো এসে থেকে কিন্তু যাওয়া হয়নি, আর অনেক কিছু কেনাকাটা করার আছে। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটি দেখো বন্ধুরা।
তো বন্ধুরা, তোমরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো, যদি ভিডিওটির কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে থেকে যেতে পারো, আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও, আর সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে 24 ঘন্টা পর। আর যেসব বন্ধুরা বা সাধারণ ভিউয়ার্স, এমনকি আমার ইউটিউব ফ্যামিলি যারা রয়েছে, ডেলি আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, রান্নাঘরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই যে জলের বোতল দুটো দেখছো, এগুলো নিয়ে এখন যাচ্ছে আমি উঠানে। কি করবো বলো তো, এগুলো এখন আমি রৌদ্রতে বসিয়ে রাখবো। তো এখনকার রৌদ্রে কিন্তু বেশ ভালোই তেজ হয়েছে। তো সেই রৌদ্রের তাপে কিন্তু বোতলের জলগুলো আর কি গরম হয়ে যাবে, আর এই জলটা কিন্তু আমরা সারাদিন খাবো, আমার সোনারাও খাবে। তো বন্ধুরা, এই যে এখন একটু উঠানে ঘুরছি। তো সকাল থেকে এতক্ষণে আমার রেস্টের একটু টাইম হলো, তার একটু পরে মনে হয় সোনারা উঠে পড়বে। এই 9:30 মতো বেজে গেছে। তো বাবু 9টার সময় বেরিয়ে গেছে। ওর যাওয়াটার ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, একটু লেট হয়ে গেছিলো। তো ও তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, আর আমারও ভিডিও করা হয়নি। তো যাই হোক, দেখো চুলটো লাস্টে একটু উঠানে ঘুরে বেড়াচ্ছি। আর এই বাড়ির কাকিমারাও নেই, ডাক্তার দেখাতে গেছে। তো পুরো বাড়িটা খালি, আর সোনারাও ঘুমোচ্ছে। তো একা একা ভাবছি একটু ঘুরে বেড়াই, বেরোনো তো সুযোগ হয় না। বাড়িটা প্রচুর এরিয়া, চারিদিকে দেখো গাছ, নানা রকমের গাছ লাগানো আছে, চারিদিকে বড় বড় গাছ। তো সোনারা ঘুমোচ্ছে বলে একটু ঘুরছি। আর মোটামুটি বেড়াতে বেশ ভালোই লাগে, গাছ টাছ আমারও খুব ভালো লাগে, পরিবেশটা অন্যরকম হলেও বেশ ভালো লাগছে। তো ভাবছি একটু ঘুরে বেড়াই। আর এখানে দেখো সূর্যি মামা রৌদ্র পড়ছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা আমি চলে যাব, তবে কিন্তু মেন রাস্তা দেখতে পাবো, সামনেই, বেশি দূরে না। এই যে দেখতে পাচ্ছ, ওই যে মেন রাস্তা দেখা যাচ্ছে। আর এখানকার বেশিরভাগ বাড়ি কিন্তু হচ্ছে টিন দেওয়া, টিনের ছাদ, আর হচ্ছে প্লাইয়ের ছাদ, পাকা ছাদ খুব কমই আছে বাড়ি। এই যে বন্ধুরা, আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে কিন্তু টিনের ছাদ, তবে ভিতরে কিন্তু প্লাই দেওয়া আছে। এখানকার বেশিরভাগ বাড়ি এমন ছাদ দেওয়া বাড়ি নেই বললেই চলে। আছে, এখান থেকে 3-4 কিমি দূরে মেন বাজারে সেটা। আর সেখান থেকে আমি যদি ওখানে ভাড়ায় থাকি তাহলে কিন্তু বাবুর যাওয়া আসাটা একটু লেট হবে আর কি। তো সেই জন্য কাছাকাছি বলতে গেলে এইরকম রুম পাওয়া যাবে, তো এখানেই আছি। আর আমি বলে না, প্রচুর ফ্যামিলি আছে এখানে, তো সবাই এক জায়গায় নেই, সব ছিটিয়ে গেছে বলতে পারো। জলপাইগুড়িতে যেরকম আমরা একসাথে কোয়ার্টারে সবাই ছিলাম, এখানে কিন্তু তেমনটা নেই, সব আলাদা আলাদা হয়ে গেছে। না গেলে দেখা হবে না। তো যেদিন যেখানে যাবো সবার সাথে তোমাদেরকেও দেখা করিয়ে দেবো। তো এখন একটু ঘুরে বেড়াই, রেস্ট করি, আর অনেকের ভিডিও দেখবো ভাবছি, ভিডিও দেখা হয়নি সেরকমভাবে। তো আবার দেখা হবে দুপুরবেলায়। তো বন্ধুরা সাথে থেকো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো চলে এলাম একদম বিকেল বেলায়, তবে এখন কিন্তু 5টা কি 5:30 বাজে, টাইমটা সঠিক আমার মনে নেই। তো এই যে দেখো, এখন যাচ্ছি আমাদের ক্যাম্পে। তো আজকে কিন্তু আমি প্রথম এলাম, আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ 169 লেখা আছে আমাদের ইউনিট, তো আমাদের ব্যাটালিয়ান আর কি। তোমরা কি অবাক হচ্ছ ক্যাম্প দেখে? অবশ্যই অবাক হওয়ারই কথা। তো দেখতেই পাচ্ছ চারিপাশের পরিবেশ একদমই আলাদা। জলপাইগুড়ি রানীনগরের ক্যাম্প আর এখানকার ক্যাম্পের মধ্যে অনেক তফাৎ, কোনো তুলনায় চলে না। তবে যাই হোক, এটাও আমাদের ক্যাম্প, আমরা এখন থাকবো, আমাদের ভালোবেসে এখানে থাকতে হবে। তো এই যে দেখো, ক্যাম্পের গেট থেকে আমরা কিন্তু এখন ভিতরে যাচ্ছি, আর যাব আমরা একটু ক্যান্টিনে। তো সেখানে ভিডিও করার পারমিশন নেই, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছ গাছ, এগুলো কিন্তু রাবার গাছ। আর ওদিকে দেখতে পেলে 4টে বিল্ডিং, 4টে কোয়ার্টার রয়েছে, 2টো সেক্টর, 2টো আমাদের ইউনিটের। এবার বুঝতেই পারছো 2টো বিল্ডিংয়ে কটা ফ্যামিলিকে জায়গা দেবে, সেই কারণে কিন্তু আমরা বাইরে রয়েছি। তবে এই যে আশেপাশে এত পরিমাণে খালি জায়গা দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু সব কোয়ার্টার তৈরি হবে, এই বছর থেকে তৈরি হবে শুনছি। তবে আমরা যে থাকতে পারবো তার কিন্তু একদমই কোনো ভরসা নেই, কেননা কোয়ার্টার তৈরি হতে মিনিমাম 5 থেকে 10 বছর সময় লাগে। তো এর মধ্যে কিন্তু কোয়ার্টার তৈরি কমপ্লিট হতে হতে 2টো ইউনিট প্রায় চেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু কোয়ার্টারের আশা করে লাভ নেই, কোয়ার্টারের আশা একদম আমরা ছেড়ে দিয়েছি। বাইরে যেমনটা আছি তেমনভাবে ভালোবেসে আগে থাকতে হবে। তো যাই হোক, আর এখানকার চারিদিকের জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু সূর্যমামা অস্ত যাচ্ছে, আর চারিদিকে কিন্তু রাবার গাছ, আর কি বলবো, দূরটা খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার ছানা দুটিকে দেখতে পাচ্ছ, অনেক দিন পর কিন্তু ওরা এইভাবে বেরিয়েছে ঘুরতে, বেরোতে পেরেছে আর কি। সেরকমভাবে ওরা একদমই বেরোতে পারে না, রাস্তায় তো একদমই ওদেরকে ছাড়া হয় না, যেহেতু গাড়ি টাড়ি চলাচল করে। আর ক্যাম্প তো বুঝতেই পারছো পুরো ফাঁকা, সেফটির মধ্যে, আমাদের কোনো ব্যাপার না, সেই কারণে ওদেরকে একটু ছেড়ে দিয়েছে, ওরাও নিজেদের মতন দৌড়াচ্ছে।
বন্ধুরা একটু আগে কিন্তু তোমরা আমাদের মন্দির দর্শন করলে, তো মন্দিরের ভিতরে কিন্তু আমি যাইনি, বাইরে থেকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আমার একটু সমস্যা রয়েছে, কেন গেলাম না সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর এই যে বন্ধুরা চলে এসেছি একদম আমাদের রুমে। তো ওখানে যাবার পরে আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি, গিয়েছিলাম ক্যান্টিনের ভিতরে, সেখানে ভিডিও করা একদম অ্যালাউ নেই, তাই তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি। পরবর্তী সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আর মানে ভিডিও করা হলো না। আর তাছাড়া এই যে এত কিছু কেনাকাটা করেছি, হাতে করে নিয়ে আসতে হয়েছে, সোনারাও দৌড়াদৌড়ি করছিল, তাই আর ভিডিও করলাম না। ভাবলাম যাই হোক বাড়ি গিয়ে তোমাদের সাথে একদম শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ এখানে মেডিমিক্স সাবান রয়েছে, ম্যাগি ট্যাগি মানে যা যা পেয়েছে আর কি, সমস্ত এইগুলোই কিন্তু আমি তুলে নিয়ে এসেছি। আর এখনও কিন্তু কিছু মানে বাজার করতে বাকি আছে আমাদের, সেগুলো কিন্তু ক্যান্টিনে ছিল না মাস শেষের দিকে, সেই জন্য সব কিছু পাওয়া গেল না। তবে সামনে মাসে পাওয়া যাবে, আবারও যেতে হবে। আর একটা কফি নিয়েছি, দেখতেই পাচ্ছ। বাবু চা কফি একদমই খাই না, আমি নিজেই খাই, তো সেই জন্যই ছোট্ট একটা বোতল নিয়েছি। আর এই হচ্ছে আজকের কেনাকাটা আমাদের ক্যান্টিনের বাজার। তো পুরো ভিডিওটি বন্ধুরা দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, ক্যাম্পের ভিডিও তোমরা যেদিন আমি যাব সেদিন ভালো করে আরও একবার তোমাদের সামনে সেই ভিডিও তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানিও। তো বন্ধুরা টাটা।